সুতরাং বলতে চাই প্রশাসনকে শান্তভাবে ছাত্রদেরকে মোকাবেলা করার চেষ্টা করুন, ছাত্রদের কথা বোঝার চেষ্টা করুন। ছাত্ররা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে নামে নাই, ছাত্ররা প্রশাসনের বিরুদ্ধে নামে নাই। সুতরাং ছাত্রদের সাথে আর কোনো অন্যায় আচরণ আমরা দেখতে চাই না। আমরা বলতে চাই আপনার বুলেটকে আপনি নিচের দিকে ফিরান। শতাধিকের মতো আবু সাঈদ আজকে জীবন দিয়ে দিছে। এই রক্তের দাগ এত সহজে মুছবে না। সরকারকে আমরা সতর্ক করে দিতে চাই, দাবি এখন একটাই হয়ে গেছে, এটা হলো আওয়ামী সরকারের পদত্যাগ, পদচ্যুতি করা। যদি পদত্যাগ না করেন জনগণ পদচ্যুত করবে ইনশাআল্লাহ। সেই যৌক্তিক দাবিকে নির্মমভাবে সরকার আজকে গুলির মাধ্যমে দমন করার অপচেষ্টা করতেছে। ছাত্ররা আমরা দেখেছি 4 দিন 5 দিন তারা টিএসসিতে ক্যাম্পাসে বিক্ষোভ করতেছে, এরা তো কারো কোনো ক্ষতি করে নাই। আজকে ছাত্রদের লীগকেও আমরা বলি এরা বাংলাদেশের, আমরা এদেরকে রাজাকার বলি না। কিন্তু আমরা দুঃখের সাথে বলতে চাই আজকে শেখ হাসিনা এখন বলেন ছাত্রদের দাবি তারা মেনে নেবেন, তার কথায় তাদের, তাহলে কি আপনি রাজাকারদের দাবি মেনে নেবেন? আমরা প্রধানমন্ত্রীর এই বালখিল্য আচরণের তীব্র নিন্দা করতেছি। ছাত্রদের যৌক্তিক দাবিতে সংগ্রামরত ছাত্রদের উপরে পুলিশি হামলা, তাদেরকে হত্যা করা এবং সারা দেশে নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে এবং ছাত্রদেরকে হত্যাকারীদের বিচারের দাবিতে আজকের এই বিক্ষোভ সমাবেশের সম্মানিত প্রধান অতিথি আমাদের প্রাণপ্রিয় আমির হযরত পীর সাহেব হুজুর, উপস্থিত ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় দায়িত্বশীল বৃন্দ, যুব নেতৃবৃন্দ, সামনে সমবেত প্রিয় ভাইয়েরা, আজকে আমরা অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হয়ে এখানে উপস্থিত হয়েছি। একটা যৌক্তিক দাবি ছিল যে ছাত্ররা মেধার ভিত্তিতে দেশকে তারা গড়তে চায়। সেই যৌক্তিক দাবিকে নির্মমভাবে সরকার আজকে গুলির মাধ্যমে দমন করার অপচেষ্টা করতেছে। ছাত্ররা আমরা দেখেছি 4 দিন 5 দিন তারা টিএসসিতে ক্যাম্পাসে বিক্ষোভ করতেছে, এরা তো কারো কোনো ক্ষতি করে নাই। কিন্তু ছাত্রলীগকে প্রথমে পায়ে পাড়া দিয়ে ঝগড়া লাগানোর মতো লেলিয়ে দিয়ে এই সরকারের সাধারণ সম্পাদক চরম ধৃষ্টতাপূর্ণ অপরাধ করেছেন, এর বিচার বাংলাদেশে হবে। আজকে ছাত্রদের লীগকেও আমরা বলি এরা বাংলাদেশের, আমরা এদেরকে রাজাকার বলি না। কিন্তু আমরা দুঃখের সাথে বলতে চাই আজকে শেখ হাসিনা এখন বলেন ছাত্রদের দাবি তারা মেনে নেবেন, তার কথায় তাদের, তাহলে কি আপনি রাজাকারদের দাবি মেনে নেবেন? আমরা প্রধানমন্ত্রীর এই বালখিল্য আচরণের তীব্র নিন্দা করতেছি। সারা দেশে গত 3 দিনে প্রায় শতাধিকের মতো আবু সাঈদ আজকে জীবন দিয়ে দিছে। এই রক্তের দাগ এত সহজে মুছবে না। সরকারকে আমরা সতর্ক করে দিতে চাই, দাবি এখন একটাই হয়ে গেছে, এটা হলো আওয়ামী সরকারের পদত্যাগ, পদচ্যুতি করা। যদি পদত্যাগ না করেন জনগণ পদচ্যুত করবে ইনশাআল্লাহ। এই গত কয়েকদিনে যত হত্যাকাণ্ড হয়েছে আমরা মনে করি এর পরিষ্কার দায়ভার আওয়ামী সরকারের। প্রশাসনকে বলতে চাই আমরা কোঠা বিরোধী সংগ্রাম করতেছি এই কারণেই যে যোগ্য ব্যক্তিরা দায়িত্ব পাক। আজকে যারা ছাত্রদেরকে গুলি চালিয়েছেন আমরা বলতে চাই সতর্ক হয়ে যান, না হলে আপনাদের নিয়োগের ব্যাপারে আমরা অনুসন্ধান করব। আপনি কি কোন কোঠায় আসছেন, মুক্তিযোদ্ধা কোঠায় না আওয়ামী কোঠায় আসছেন, আমরা কিন্তু তা খবর নিব। সুতরাং বলতে চাই প্রশাসনকে শান্তভাবে ছাত্রদেরকে মোকাবেলা করার চেষ্টা করুন, ছাত্রদের কথা বোঝার চেষ্টা করুন। ছাত্ররা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে নামে নাই, ছাত্ররা প্রশাসনের বিরুদ্ধে নামে নাই। সুতরাং ছাত্রদের সাথে আর কোনো অন্যায় আচরণ আমরা দেখতে চাই না। আমরা বলতে চাই আপনার বুলেটকে আপনি নিচের দিকে ফিরান।
ছাত্রদের বুকের দিকে আর একটা বুলেটের জন্য না ফিরে। এই আহ্বান রেখেই আমি আমার আলোচনা এখানেই শেষ করতেছি। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।